নমস্কার বন্ধুরা, আজকের মেন আলোচনা হলো জীবনের সকল বাধা কিভাবে কাটাবো। জীবনে যদি সবসময় বাধা যদি আমাদের আসতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেম আমাদের ফেস করতে হয়। তো আজকে তোমাদেরকে আমি মোট 5টা টোটকা বলবো। এই 5টা টোটকার মধ্যে কেউ যদি চাও যে আমি একটা করব সেটাও ভালো, কেউ যদি চাও যে আমি দুটো করব বা তিনটে করব বা 5টাই করব তো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো। কোনো বন্ধু 5টা করতে পারলে তো সব থেকে বেটার, আর একটা করলেও তাতেও কিন্তু ভালো কাজ হবে। অ্যাকচুয়ালি বাধা আর সমস্যা এগুলো কিন্তু এমন একটা প্রবলেম যে ধারণার বাইরে, চিন্তার বাইরে। যদি আমরা কোনো কাজ করতে যাই তো সেক্ষেত্রে যদি বাধা পড়ে তো সেটা একটা আলাদাই ব্যাপার না। আজকের এই যে 5টা আমি টোটকা তোমাদেরকে বলবো খুবই সহজ, একদম সহজ, যে খুব কঠিন কাজ করতে হবে তা কিন্তু না, যে অমাবস্যা পূর্ণিমা হ্যান ত্যান এই সমস্ত দেখতে হবে তাও কিন্তু না। আর আমি তোমাদেরকে সবসময় একটাই কথা বলি যে বন্ধুরা, টোটকা করো। এই দামি দামি পাথর বা সব স্টোন ফোন হ্যান ত্যান পড়ার থেকে তোমরা টোটকা করো, টোটকাতে কিন্তু প্রচুর উপকার তোমরা পাবে। আর আজকে আমি যে 5টা তোমাদেরকে টোটকা বলছি, এর টোটকা কিন্তু খুবই সহজ, সকলে করতে পারবে আর খুব ইজি প্রসেস। আর এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে। তার কারণ একটাই, আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো আমি শুরু করছি। তো প্রথম এক নম্বরে যেই টোটকাটা সেটা হলো লাল চন্দন কাঠ। হ্যাঁ বন্ধুরা, লাল চন্দন কাঠ আমরা সকলেই জানি। তো লাল চন্দন কাঠ ভালো জায়গা থেকে কিন্তু তোমরা নেবে, একটু বড় দশকর্মার দোকান থেকে বা যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় তোমরা সেখান থেকে নিতে পারো। আর সব থেকে ভালোটা কিন্তু নেবে, কারণ দেখো তুমি যদি এখানে ভালো জিনিস নাও তাহলে ভালো কাজ হবে। তুমি যদি চাও যে মনে করো যে আমি কম দামের আনবো, একদম কম কোয়ালিটির আনবো, তো সেক্ষেত্রে কমই কাজ হবে। সেটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কীরকম জিনিসটা আনবে। তো লাল চন্দন কাঠ অবশ্যই কিন্তু তুমি 5টা নেবে, 5টা নিতে হবে। ছোট সাইজ মানে মানে মোটামুটি যেন 2 ইঞ্চির ওপরে হয়। এবারে 2 ইঞ্চি ওপরে লম্বাটা বললাম, এবারে মোটা যেটা নিতে হবে এবারে তোমরা সেটা তোমাদের সামর্থ্য মতো নেবে, কারণ যত মোটা হবে তত ওজন বাড়বে। আর এখানে 5টা নিতে হবে, ঠিক আছে? মোটামুটি 2 ইঞ্চির ওপরে তোমরা নেবে, একদম ছোট হলে কিন্তু ঠিকঠাক হবে না। তো 5টা নিয়ে আসবে। আনার পরে অবশ্যই কিন্তু বাড়িতে, আমি একটাই কথা বলি, বাড়িতে যখনই কোনো ঠাকুরের জিনিস আনবে গঙ্গা জল ছিটিয়ে দেবে। তো আনার পরে ওটা তোমরা রাখবে। তোমার চেনাশোনা যে কোনো 5টা মন্দিরে একটা একটা করে চন্দন কাঠ কিন্তু তোমরা ওখানে দান করবে। তবে কিন্তু চেনাশোনা মন্দিরে, কারণ চেনাশোনা মন্দির আমি কেন বলছি, চেনাশোনা মন্দির হলে তবে কিন্তু ওই কাঠটা ওখানে ব্যবহার করবে ঠাকুর মশাই। আর তা না হলে অচেনা মন্দির হলে তো সেই কার্ডটা কিন্তু অন্য লোককে কিন্তু দিয়ে দিতে পারে। তো সেই জন্য বললাম, চেনাশোনা 5টা মন্দিরে কিন্তু ওই লাল চন্দন কাঠ তোমরা দান করবে, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। ওই চন্দন কাঠ যত বেশি ব্যবহার হবে তত কিন্তু তোমার জীবনের যত সমস্যা, যত বাধা কিন্তু কেটে যাবে। আর বাধা কাটা মানেই কিন্তু আমাদের জীবনে নতুন নতুন অফার কিন্তু চলে আসে, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, 2 নম্বর, দ্বিতীয় নম্বরটা কিন্তু খুবই সহজ, আর এটা কিন্তু খুব ভালো আর খুব কাজ করে। যে সমস্ত বন্ধুরা চাইছো যে আমি একটাই করব তো সেক্ষেত্রে কিন্তু এই 2 নম্বরটাও করতে পারো। তো 2 নম্বরটা হলো প্রত্যেক শনিবারে শনি মন্দিরে তোমার সামর্থ্য মতো সর্ষের তেল দান করতে পারো। তুমি যদি চাও যে আমি 200 ml, যে ছোট ছোট যে 200 ml এর বোতল হয় সেই বোতল আমি 5টা নেবো, নিয়ে আমি 5টা দান করব। বা কেউ যদি চাও যে আমি আর একটু বেশি করব তো সেক্ষেত্রে যে 1 লিটারের যে বোতল হয় তো সেটাও দান করতে পারো কয়েকটা। তো এটা কিন্তু খুব ভালো করে দেখো, শনি মহারাজ খুব খুশি হবেন। আর শনি মহারাজ যদি একবার খুশি হয় তো সেই সব জাতকদের কিন্তু যা দেয় ভরিয়ে দেয়, এটা কিন্তু আমরা সকলেই জানি। রেগে গেলে কি করে আর খুশি হলে কি করে। আচ্ছা, এবারে 3 নম্বর। তো 3 নম্বর যেটা সেটা হলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু এটাও চাইলে করতে পারো। প্রতিদিন এটা করতে হবে, তুমি করতে পারো বা তোমার ফ্যামিলির যে কেউ করতে পারে। প্রতিদিন তুলসী গাছের গোড়ায় ভালো ঘি, মানে গাওয়া ঘি কিন্তু ভালোটা নিতে হবে,
ভালো ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালতে হবে। এটা যদি চাও যে তুমি করবে, তুমি করতে পারো, যদি তোমার সময় থাকে সন্ধ্যাবেলায় করতে হবে। আর তোমার যদি ফ্যামিলিতে মেম্বার থাকে, যে কেউ একজন করলেই হবে, কারণ প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলসী গাছ আছে। আর সেই তুলসী গাছের গোড়ায় যদি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু বিরাট উপকার। কারণ মা লক্ষ্মী দেবী খুশি হবেন, আর মা লক্ষ্মী দেবী যদি খুশি হয়, সেটা আমরা সকলেই জানি যে আমাদের কি কি হতে পারে। সেই জন্য বললাম যে তুলসী গাছের গোড়ায় প্রতিদিন গাওয়া ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালতে হবে একটা করে। এবারে 4 নম্বরটাও কিন্তু খুবই ভালো। যদি চাও যে আমি এটা করব, এটাও করতে পারো। আমি প্রথমেই বলেছি বন্ধুরা যে যদি মনে করো যে একটা করব, সেক্ষেত্রে কিন্তু তাও হবে। আর যদি চাও যে পাঁচটাই করব, সেটাও কিন্তু অনেক বেটার। 4 নম্বরটা হলো হনুমান চালিসা কিন্তু পড়তে হবে। এটা কিন্তু প্রচুর উপকার। আমরা সকলেই জানি যে হনুমান চল্লিশার মধ্যে যে কি কি উপকার আর কতটা শক্তি এর মধ্যে আছে, সেটা আমরা সকলেই জানি। তো এটা পড়তে হবে, মোট 3বার পড়তে হবে। আর এটা কখন পড়তে হবে? সকালে উঠে সমস্ত বাড়ির কাজ করে নিয়ে স্নান করবে। স্নান করার পরে একটা লাল জবা ফুল কিন্তু নেবে, আর একটা ঘিয়ের প্রদীপ। এবারে সেটা আমি একটা কথা বলি, এখানে তোমরা দুটো কাজ করতে পারো, ঘিয়েরও জ্বালাতে পারো আর সর্ষের তেলেরও জ্বালাতে পারো। তোমাদের যেটা পসিবল হবে তোমরা কিন্তু সেটা জ্বালাতে পারো। আর ভালো সুগন্ধি ধূপ অবশ্যই জ্বালাবে। আর দুটো লাড্ডু কিন্তু হনুমান ঠাকুরের সামনে রাখবে। রাখার পরে তোমরা 3বার হনুমান চালিসা পড়ো। এটা কিন্তু টানা 1 সপ্তাহ করলেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। যেই রেজাল্ট নিজের চোখের সামনে দেখতে পাবে যে হ্যাঁ আমি এটার জন্য এটা পেয়েছি, এটা তোমরা মিলিয়ে নিতে পারো। এবারে 5 নম্বর যেটা লাস্ট, এটাও তোমরা কেউ যদি চাও যে একটা করবো আর কি, তো সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারো। সেটা হলো লাস্ট 5 নম্বর, যে গরিব মানুষদের কিছু দান করতে পারো। তবে কিন্তু দান করার একটা নিয়ম আছে, যে তার যেটা প্রয়োজন তুমি সেটা দান করো। যে সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, তার প্রয়োজন হলো টাকা, তুমি সেখানে যদি অন্য কিছু দাও, তো তখন সেটা কিন্তু তুমি দিচ্ছ ঠিক কথা, কিন্তু সেটা অতটা উপকার কিন্তু হবে না। তার যদি প্রয়োজন হয় খাবারের, যে তার খিদে পেয়েছে, তো তাকে যদি তুমি খাবার খাও, তো বিরাট কিন্তু তুমি পুণ্যের কাজ করলে। তো সেই জন্য বলবো যে গরিব মানুষদেরকে তার প্রয়োজন মতো দান করতে পারো। আর তবে কিন্তু তুমি তোমার সামর্থ্য মতো দান করবে। এই 5টা টোটকা তোমরা করে দেখো। আর যেসব বন্ধুরা করবে বলে ভাবছো, অবশ্যই কিন্তু সর্বপ্রথম কমেন্ট করে যাবে যে দাদা আমি এটা করছি। আর কীরকম কী রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।